আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড় হবে না। সীমান্ত সহ ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ বিষয়ে তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। বিজিবি প্রধান বলেন, ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে সেই সব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এবং সীমান্ত হত্যা এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে বলে জানান তিনি। বিজিবি প্রধান আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সাথে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করেছি যে আমরা বঞ্চিত হয়েছি সেই বিষয়গুলো আমরা কোনো ছাড় দেব না। তিনি আরও বলেন, ভারতের সাথে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে বসবেন। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে। সেখানে তারা ফেনসিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়। তারা ফেনসিডিলগুলো ওষুধ হিসেবে বানাচ্ছে বললেও আসলে এটা একটা মাদক হিসেবে বানানো হয়। তিনি আরও বলেন, সীমান্তের 150 গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষের অনুমতি নিতে হবে। এগুলো এক পক্ষে করার নিয়ম নেই, যদিও তারা এভাবেই করতে চায়। উন্নয়নমূলকভাবে একটা মসজিদ বা মন্দির করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নেয়, এই বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। কি জায়গায় ছাড় দিবেন না স্যার? পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড় দিবেন না। কোন সীমান্ত হত্যা বলেন, 150 যেটা ফেন্সের কথা বলেন, 150 গজের কথা বলেন, তারপর রামগড় আইসিপি, এটা তো পররাষ্ট্র। আমি এই 17 তারিখে যাওয়ার আগে আমরা বিজিবিতে সদর দপ্তরে আপনাদেরকে নিয়ে আলাদা সববার যেটা করি, যাওয়ার আগে এটা করবো ডেলিভারেটলি, তখন আরো স্পেসিফিক ইনফরমেশন পাবেন এবং ফিরে এসে কি হলো ওইটারও একটা প্রেস ব্রিফিং করবো। দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার মেইন এজেন্ডা। এই চাঁপাইনবাবগঞ্জ, আঙ্গরপোতা, দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড় হবে না। বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক। তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে। চাঁপাইনবাবগঞ্জ, আঙ্গরপোতা, দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা।